জয় রাধে, জয় নিতাই চৈতন্য, হর হর মহাদেব। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত দর্শন করেন, আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পুরাণ ও শাস্ত্র কাহিনী এর সাথে সাথে প্রত্যেকটি ব্রত পুরাণ এবং উপবাসগুলি নির্দিষ্ট সময় শাস্ত্রসম্মতভাবে আপনাদের জন্য প্রদান করে থাকি। আজকে 2024 সালের শিবরাত্রি সম্পর্কে বিশেষ কয়েকটি ইউনিক তথ্য দেবো। বিশেষ কিছু নেগেটিভ যেগুলি আমরা এড়িয়ে চলবো, তাতে বিশেষ বিপদ হতে পারে, এবং শিব এর তত্ত্বে, যদিও সেটি অন্য একটি ভিডিওতে দেবো কারণ এর সঙ্গে দিলে অসুবিধা হবে। চলুন আমরা পুরো শিবরাত্রির পূজা পদ্ধতি, দ্রব্য, সংকল্প মন্ত্র এবং সময়গুলি বিশেষভাবে জেনে নিই। প্রধানত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হলো শিবরাত্রি। এই শিবরাত্রির পিছনে অনেক তথ্য আছে, সেটি আমরা অন্য একটি ভিডিওতে প্রদান করব। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন, যাতে করে শিবরাত্রির সেই শাস্ত্রসম্মত শিব পুরাণ মতে সেই কথামৃত আপনারা পেতে পারেন। এইবার অর্থাৎ 2024 সালে এই শিবরাত্রি পড়েছে 9ই মার্চ। শিবরাত্রি অর্থাৎ চতুর্দশী শুরু হচ্ছে 8ই মার্চ থেকে 9ই মার্চে বিকাল পর্যন্ত থাকছে। আমরা এক ঝলকে দেখে নিই যে শিব চতুর্দশীর সময়টি। এই শিব চতুর্দশী 8ই মার্চ 2024 সাল এর 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে এবং পরের দিন 9 মার্চ বিকাল 5টা 43 মিনিট পর্যন্ত, অর্থাৎ শনিবার পর্যন্ত থাকছে। এবার আমরা কোন ডেটটি মানব, 8ই মার্চ নাকি 9ই মার্চ? অবশ্যই সেটি 9ই মার্চ, কারণ গোস্বামী বা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 9ই মার্চ পালন করা ভালো। আর এই কেন করি আমরা এইভাবে ব্রতগুলি, এই সম্পর্কে দুটি মত, একটা স্মার্ত মত, একটি সূর্য সিদ্ধান্ত এবং গোস্বামী মত বা বিশুদ্ধ সিদ্ধান্ত। এর কারণ অনেক কিছু আছে, যেটি আমি এই বিষয়ে এই তথ্যগুলি সম্পর্কে অর্থাৎ সূর্য সিদ্ধান্ত এবং চন্দ্র সিদ্ধান্ত সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেটি দেখে নেবেন। এর প্রধান কারণ হচ্ছে যেদিন শুরু হয় অর্থাৎ যেদিন ব্রত উপবাস করবো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, সেই ব্রতটি ওই দিন ব্রাহ্ম মুহূর্তর মধ্যে স্পর্শ করা অতি প্রয়োজ্য, তবে গিয়ে ওই দিন ওইটি পালন করা হবে, বিশেষ করে একাদশী, চতুর্দশী এবং ত্রয়োদশী তিথিটি। চলুন এরপরে আমরা প্রসঙ্গে ঢুকে যাই যে এই যে শিবরাত্রি আমরা পালন করব, শিবরাত্রি পালন করার সংকল্প মন্ত্র কী, এবং তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত পুজো পদ্ধতি বলবো। এই শিবরাত্রির সংকল্প মন্ত্র হচ্ছে শিবরাত্রি ব্রতং নামঃ সর্ব পাপ প্রণাশনম অচণ্ডাল মনুষ্যাণম ভক্তি মুক্তি প্রদায়কম। অর্থাৎ এই মন্ত্রের দ্বারা আমরা শিবরাত্রি ব্রত করার সংকল্প গ্রহণ করতে পারি। আপনারা উপোস করতে পারেন। উপোস করা মানে আমরা এখন খাওয়াই বুঝি, কিন্তু খাওয়া না খাওয়াই ভালো। নির্জলা বা যারা একদম নির্জলা পারছেন না, একটু জল শরবত খান বা কিছু ফলের কম থেকে কম, যত কম পারা যায়, কারণ উপবাস মানে উপবাস করাই, না খাওয়াই, ফাস্টিং করা। তো যখন পুজো হয়ে যাবে তারপরে আপনারা সেই প্রসাদ গ্রহণ করে উপবাসগত সংকল্প ভঙ্গন করতে পারেন। এরপরে আমরা আসছি এই শিব চতুর্দশীতে 4টি প্রহরে শিবকে 4টি দ্রব্যের দ্বারা পুজো করা হয়। এছাড়া আপনারা একসাথে যদি জল ঢালতে যান, তাহলে প্রথমেই আপনারা দুধ, তারপরে মধু, তারপরে ঘি, তারপরে গঙ্গা জল দ্বারা আপনারা মহাদেবকে অভিষেক করবেন শিবলিঙ্গে। এরপরে আপনারা অবশ্যই মহাদেবের যে প্রিয় ফুল, সেই প্রিয় ফুল ধুতরা, কারণ যাকে কেউ গ্রহণ করে না তাকে মহাদেব গ্রহণ করেন, এই জন্যেই তিনি মহাদেব, এই জন্যই তিনি ভোলেনাথ, এই জন্যে তিনি সবার মধ্যে শ্রেষ্ঠ বলা যায়। ওই জন্যে হরি নিরন্তর শিব শিব করেন আর শিব নিরন্তর রাম রাম করেন। এই জন্য বলা হয় না, একটা কথায় আমরা জানি হরি হর আত্মা, এক আত্মা। তাই হরি আর হর পৃথক নয়, একই। এটা মেনে নিই, তারপরে আমরা জানতে পারবো, না হলে কিন্তু এটা দ্বন্দ্বই হয়ে যাবে। দ্বন্দ্বের দ্বারা ভগবান প্রাপ্তি হয় না। তাই চলুন এইভাবে আমরা কী করব, ওম নমঃ শিবায় বলে প্রথমে দুধ, তারপরে ঘি, মধু, তারপরে ঘি, তারপরে আপনি গঙ্গা জল দ্বারা খুব করে স্নান করালেন, বা আপনি পারলে যদি দুধ বেশি করে দিতে পারেন, এটা ভক্তের উপর ডিপেন্ড করে, সবাই তো পায় না। ভগবান কিন্তু কি দ্রব্য দিচ্ছেন এটা দেখেন না, ভগবান কি দেখেন না, আমার কতটা ভাব আছে, বিশেষ করে ভগবান ভোলেনাথ
যদি একটু হৃদয়ের দ্বারা তাকে যা ইচ্ছা দান করা যায়, কারণ সেই ভগবান ভোলেনাথকে কর্পূর গৌরম করুণাবতারম, তিনি করুণাবতারম, সংসার সারম ভুজগেন্দ্রহারম, তিনি সংসারের সার। সদা বসন্তম হৃদয়ার বৃন্দে, এই হৃদয় বৃন্দের মধ্যে তিনি সদা বসবাস করে। ভবম ভবানী সহিতম নমামি, ভবানী সহিত সেই পরম শিব, একমাত্র সত্য শিবকে প্রণাম করি, সেই মহাদেবকে প্রণাম করি। এই শিবরাত্রি নারী পুরুষ সবাই পালন করবেন। অবশ্যই শিবরাত্রির দিন, তার আগের দিন এবং তারপরের দিন আমিষ গ্রহণ করবেন না, নিরামিষ গ্রহণ করবেন। এমনিতেই আমরা যদি ভগবানকে ভোগ না লাগিয়ে পাই তাহলে আমরা পাপের ভাগীদার হই, কারণ তার জিনিস, কোনো বস্তুর যিনি মালিক তাকে যদি না জানিয়ে নেওয়া হয় তাহলে সেটিকে চুরি করা বলে, তাহলে আমাদের চুরি করাই হলো। ভগবান খান না, ভগবান দেখেন যে কেন, মানে আমরা যেন তাকে দিয়ে খাই, তিনি যাতে প্রসন্ন হন, তাই না, আর কিছু না। নাহলে তো ভগবান যদি খেতে শুরু করতেন তাহলে খাবারের সংকট পড়ে যেত, কারণ তিনি সমস্ত ব্রহ্মাণ্ডময় ব্যাপ্ত। সে আপনি শিব নামে বলুন, সে আপনি হরি নামে বলুন, যা নামে বলুন। তাই এইভাবে আপনারা 5টি দ্রব্যের দ্বারা ভগবান শিবের অভিষেক করলেন এবং তার পূজা অর্চনা করে ধুদ্রা ফুল দিলেন। বেলপাতা অবশ্যই দিবেন, বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়। ভগবান ওই বেলপাতাতেই প্রসন্ন হয়ে যান। ভগবান এই ফুল বেলপাতা দিলেই ভক্তি ভরে প্রসন্ন হয়ে যান। ভগবানকে সোনার উপর দিতে লাগে না, তার সব ভ্রমে আমরা দিই, তাই তার সোনার উপর সব তার, আমরা চুরি করে নিচ্ছি, আমরা তাকে দিচ্ছি না। তাই এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই শিবরাত্রি পালন করুন। নারী পুরুষ উভয়ে পালন করুন। মহাদেব সবার, মহাদেব ব্যাপ্ত, মহাদেব বিশ্বময়, মহাদেব চরাচর ব্যাপ্ত। তাই তিনি শুধুমাত্র লিঙ্গ নয়, লিঙ্গ শব্দে আমরা যা বুঝি জনেন্দ্রিয় নয়, পুরুষ জনেন্দ্রিয় নয়, তিনি জ্যোতির্লিঙ্গ। শাস্ত্র অধ্যয়ন করি, অপপ্রচার বন্ধ করি, না হলে ক্যান্সার শুরু হবে, তার যন্ত্রণায় ছটকাবে কিন্তু সহজে মরবে না। খুব সাবধান। ছেলের কর্তব্য পিতার সম্মান করা, সেটা পৃথিবী হোক আর পরম পিতা হোক। তাই খুব হুঁশে থাকা প্রয়োজন, খুব সচেতনভাবে থাকা প্রয়োজন। অপমান করা যায় আরামসে, সেটার ফল ভোগ করা এত সহজ নয়। তাই খুব সাবধান হয়ে আমরা ভগবানের কথামৃত বলি, আমরা ভগবানের যশ গাই, আমরা পরম ধাম গমন করি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। মহাদেবের চরণে আমার হয়ে আপনারা প্রণাম জানাবেন, যাতে আমার ইষ্টপদে মতি হয়, নিতাই চৈতন্য পদে মতি হয়। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।